খালি সবাই মুখে মুখে বলে ইসলাম শান্তি ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে? আজকে আমরা জায়গা মতো যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বাংলাদেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট করার সাহস কোন বাতিল শক্তি পাইত না। কথা বলেন ঠিক কিনা? আজকে ক্লাস 7 এর বইয়ের ভিতরে শরীফার গল্প নামে যে গল্পটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ স্যারকে আমরা ধন্যবাদ জানাই। তিনি প্রকাশ্যে একটা সেমিনারিকে বলতেছেন, এই 7ম শ্রেণীর বইটা হাতে নেবেন, এই 2 পৃষ্ঠা যেখানে শরীফ শরীফার গল্প লেখা আছে এরকম ধরবে, আর সিরে আমার টাকাতে আমি বই কিনেছি, আবার বইটা বলবেন যে কম দামে বিক্রি করে দাও। কথা বলে ঠিক কিনা? এই যে একটা সময়ের সাহসী প্রতিভা। কথা বলে ঠিক কিনা? এখন তারা বলতেছে এটা আমরা ওই রকম কিছু বুঝাইতে চাই না, সমকামিতা না, আমরা এটা তৃতীয় লিঙ্গের কথাকে বোঝেন, সেই বিষয়টা প্রমোট করার জন্য এটা করেছি। ভাই, তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তৃতীয় লিঙ্গ মানে বোঝেন তো হিজড়া, হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো বাধা নাই। 2013 সাল থেকে হিজড়াদেরকে ভোটার অধিকার দেওয়া হয়েছে। কথা বলেন এখানে, নাগরিক ভাবে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। আমরাও চাই তারা এই সমাজে বেঁচে থাকার জন্য তাদের অধিকার নিশ্চিত করা হোক। তারাও মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাকে হিজড়া বানাইতে পারতো, আপনাকে বানাইতে পারতো। তারাও মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে। সত্যিকারই যারা তৃতীয় লিঙ্গের মানুষ, এদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সমকামিতা প্রমোট করবেন। এই শরীফার গল্পের নামে বলা হচ্ছে আমি শরীফউদ্দিন, সবকিছু আমাদের ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। নাউজুবিল্লাহ বলবেন না? সব কি ছেলেদের মতো। একটা গল্প দেখলাম কোন দেশের জেলখানায় জানো, একটা ছেলে দেখতে হিজড়াদের মতো। ও তখন বলতেছে আমাকে পুরুষ জেলখানায় রাখেন না, আমাকে একটু, যেহেতু আমি হিজড়া, মহিলারা যে জেলখানায় থাকে সেখানে আমাকে রাখে। তো মহিলা কয়েদি যে জায়গায় থাকে ওরে ওই জায়গায় ঢুকানো হয়েছে। দেখতে ছেলেদের মতো, একেবারে হুবাহু। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এমন স্বভাব, চুল টুল রাইখে একটা মহিলা হয়ে গেছে। তো ওই কয়েদি যখন বলেছে আমি হিজড়া, আমি তৃতীয় লিঙ্গের মানুষ, মহিলারা যে জায়গায় থাকে আমাকে সেই জায়গায় রাখে। এই কথা বিশ্বাস করে ওকে যখন রাখা হলো, পরে দেখা গেল ওই কারাগারে 2 জন মহিলা গর্ভবতী। কথা কয় না, কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আজকে শরীফার গল্পে নামে আমাদেরকে যা বোঝানো হচ্ছে, যা শেখানো হচ্ছে, বলতেছে আমি শরীফউদ্দিন, আমি সবকিছু ছেলেদের মতো, আমি সব ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। মেয়েদের সাজগোজ আমার পছন্দ হয়। মাঝে মাঝে আমি মেয়েরা যে টিপ পরে, কানে দুল পরে, এগুলো বাড়িতে নিয়ে আসতাম। পরিবারের লোকজন সহ্য করতে পারতো না। শুধু কি তাই, মেয়েদের মতো সাজা গোজা করলে বাড়ির লোকেরা বকাঝকা করতে, এমনকি আমাকে মারতো। গল্পের ভিতরে লেখা হয়েছে। এরপরে বলতেছে আমি যখন ছেলেদের সাথে খেলতে যাই, আমার কথা চাল চলনে ওরা হাসা তামাশা করে, হাসি তামাশা করে, এই জন্য ওরা আমাদের খেলতে নেয় না। আবার মেয়েদের কাছে খেলতে গেলে পুরুষ মনে করে, ওরাও খেলতে নেয় না। আমি বেকায়দায় পড়ে গেলাম। সামাজিক ভাবে আমাকে অবহেলা করা হলো, পরিবারের লোকজনের অবহেলা করে। তখন আমার একজন লোকের সাথে পরিচয় হয়ে গেল। দেখতে সে পুরুষের মতো, কিন্তু আসলে সে মেয়ে। কথা কথা সে দেখতে মেয়েদের মতো, কিন্তু নিজেকে পুরুষ মনে করে। তার সাথে আমার পরিচয় হয়ে গেল। সে আমাকে নিয়ে গেল হিজড়া, হিজড়ারা যে এলাকায় থাকে সে এলাকায়। ওই এলাকায় গেলাম, একটা আলাদা জগৎ পাইলাম। হিজড়ারা কি করে, ছোট বাচ্চা হইলে ওই জায়গায় তালি বাজায়, একটু গান গায়, গীত বলে, ওই ওখান থেকে টাকা কালেকশন করে। এরপরে বিয়ের বাড়িতে যায়, নতুন বর কন্যা তাদেরকে দোয়া দেয়। হিজড়ারা বলে দোয়া দিতে চায়। শুনছেন কথা? তারা বলতেছে আমরা দোয়া দিতে যাই, যায়া আমরা সেখান থেকে কিছু পাই। এই হলো সমাজের একটা গল্প। তারপরে গল্পের শেষে বলা হলো হিজড়ারাও এগিয়ে যাচ্ছে। যেমন উদাহরণ নজরুল ইসলাম ঋতু, ওই যে ঝিনাইদহের হিজড়া চেয়ারম্যান। এবং গল্পের শেষে লেখা হলো কি, এই যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর জেলায় আর একটা হিজড়া মহিলা এমপি পদপ্রার্থী হয়েছিল, নাম হলো রানী। এর কত কাহিনী, এগুলো সব ওই গল্পের ভিতরে তোলা হয়েছে। ভাইয়ের আমার, তৃতীয় লিঙ্গের এটা সম্পূর্ণ একটা আলাদা কথা। হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই,
কিন্তু শরীফার গল্প শোনাবে যে আমি ছেলে শরীফ, মনে মনে শরীফা। আজলামি করেন কথা বলে। তার মানে কি আমি দেখতে ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। বোঝেন নাই? আমি দেখতে ছেলেদের মতো, কিন্তু আমি দেখতে ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। আবার আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু মনে মনে আমি একজন পুরুষ। এটা মানা যায়? এটা একটা কথা হলো। কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছিল এই সমকামিতার জন্য। কথা বলে ঠিক কিনা? একজন পুরুষ পুরুষের সাথে, একজন মহিলা মহিলার সাথে, যে সমস্ত গল্প কাহিনী নাট্যকার এ সমাজে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এই সমকামিতা যারা প্রমোট করতে চাই, 90% মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার বাংলাদেশে এটা মেনে নেওয়া হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? শিক্ষামন্ত্রী বলতেছেন গল্পের ধরনটা হয়তো বা ভুল হতে পারে। ভুল নাকি ওইটা আমরা বুঝাইতেছি না। কোন শরীফের গল্প শুনে না, দরকার নাই। হিজরাতের গল্প আপনাকে এইভাবে লিখতে হবে যে আমি দেখতে ছেলেদের মতো, মনে মনে মেয়ে। কথা বল। আপনার বোন সম্পদ বন্টনের সময় যদি আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়ে, কিন্তু তোমাদের মতো আমি একজন ছেলে, আমি মনে মনে ছেলে, বাবার সম্পত্তি তোমরাও যা পাবা আমারও তাই দিবা, কি হবে তখন কি হবে? আজলামি করা যাবে না। কারণ এটা আপনার শিক্ষার ভিতরে দেওয়া হলো, শিক্ষা ব্যবস্থার ভিতরে তো গল্প করছে। আপনি তো তখন হ্যাঁ আমার বোন তো ঠিকই বলছে, আমি দেখতে পুরুষ, মনে মনে আমি নিজেকে মেয়ে ভাবতে পারি। আমার বোন আবার দেখতে মেয়েদের মতো, কিন্তু সে মনে মনে একজন পুরুষ। কি কাহিনী রে বাবা! এই ঘটনা কি বাস্তবায়ন করতে দেওয়া হবে? এই শিক্ষককে নিয়ে সারা এদিকে খেয়াল করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা ধন্যবাদ জানাইতেছে আসিফ স্যারকে। বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, তিনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার হাজার হাজার ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছে, আমরা আমাদের স্যারকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হলো, আবারও তাকে ফিরিয়ে আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আমরা বলবো রিজেকের ফয়সালা করবেন আল্লাহ। আসিফ স্যার বর্তমান যুগে ক্যান্সার পরেও ইমানের যে পাওয়ার দেখেছেন, প্রকৃত ইমানদার আসিফ স্যারের মতো মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে হিজড়াদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু ট্রান্স সেন্টারের নামে সমকামিতা প্রমোট করতে দেওয়া হবে না। বাংলাদেশে কোনো সমকামিতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা গল্প শুনে এসেছে। শিক্ষা ব্যবস্থার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যাই করেন বাংলার জমিনে ওরা যদি কখনো পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করতে পারে, এর খেসারত কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। পুরো জাতিকে ওরা ধ্বংস করে ছাড়বে। কথা বলে ঠিক কিনা? এত বড় একটা নোংরা চিন্তা ভাবনা মানুষের মাথা থেকে আসতে পারে কিভাবে? কথা বলে না কেন? আপনি নিজেকে পুরুষ মনে মনে মেয়ে ভাবতেছেন, তাহলে কি আপনার বউ বাচ্চা দেয়, বছরে 2-1টা আপনিও দিবেন নাকি? কেন নিজেকে মেয়ে মনে করেন? দিতে পারবেন না? আর যাই হোক, ব্যস্ততার কারণে না হয় গর্ভধারণ করে লম্বা সময় ও হয়তো বা পারলেন না। আপনার বউ অনেক সময় কাজে কর্মে ব্যস্ত থাকে, আপনার বাচ্চাকে অন্তত সুযোগ পাইলে তো 2-1 দিন দুধ খাওয়াইছে নাকি? এটা কি কোনদিন গেলে সম্ভব? ভাই মেয়ে মেয়ে, ছেলে ছেলে, আবার যেটা মেয়েও না ছেলেও না, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া, ওটা আমরা বুঝি। আর চাল চলন কথাবার্তায় বুঝি। কিন্তু আমি ছেলে, এখন মেয়েদের সাথে বললাম আমি তোমাদের মতোই মেয়ে, ওদের সাথে মিশলাম, খেলাধুলা করলাম, মন যা চাই এনজয় করলাম, পরে অবস্থা ভালো না খারাপ? বাংলাদেশে এই ধরনের ঘটনা যারা গল্প আকারে আমাদের সন্তানদের মগজ ধোলাই করে শিখাইতে চায়, এই ব্যাপারে মুসলমানদের প্রতিবাদ করে তোলা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করতেছেন, শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে অনুরোধ করব দ্রুত এই বিষয়টা সংশোধন করুন। এই শরীফার গল্প বাংলার জমিনে চলবে না। কথা বলে ঠিক কিনা?